আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইন্না লিল্লাহ। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে পুরো বিশ্বই এখন তৃতীয় বিশ্বযুদ্ধে ঢুকে গেছে। ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। তৃতীয় বিশ্বযুদ্ধের বাংকার খোঁড়ার সময় শুরু হয়ে গেছে। এদিকে 8 হাউসি টার্গেটে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ হামলা। জানিয়ে দেব ভেস্তে গেছে ইসরায়েলের পরিকল্পনা, ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধানের ঘোষণা। আরও জানাবো খান ইউনিস হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত 65। এদিকে বিবাদ ভুলে এক হচ্ছে দুই শক্তিশালী মুসলিম দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব ভয়ঙ্কর সন্ত্রাস চালাচ্ছে ইউক্রেন, ডোনেটস্ক বাজারে হামলায় নিন্দা রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। তৃতীয় বিশ্বযুদ্ধের বাংকার খোঁড়ার সময় হয়ে গেছে। ইউরোপে নিরাপত্তা ও সেখানে নিরাপদে বাস করার বিষয়টি ব্যাপক হুমকির মুখে পড়তে যাচ্ছে। ব্যাপারটিতে ইউরোপীয়দের কতটা উদ্বিগ্ন হওয়া উচিত, যেভাবে নানান দিক থেকে সতর্কবার্তা আসছে, সে ধরনের কিছু ঘটলে বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ফাঁস হওয়া নথিতে বলা হচ্ছে, বার্লিন মনে করছে রাশিয়া 2022 সালে ইউক্রেনে যে যুদ্ধ শুরু করেছে, 2025 সাল নাগাদ ইউরোপে সেই যুদ্ধ নিয়ে যেতে পারে। ন্যাটোর সঙ্গে একটা বড় যুদ্ধ শুরু করতে চায় মস্কো। যথেষ্ট উদ্বেগ আছে যে রাশিয়া নতুন করে উত্তেজনার পারদ চড়াতে চায় এবং আক্রমণ করে উদারবাদী রাষ্ট্রগুলোতে হকচকিত করে দিতে চায়। এই আক্রমণের মধ্য দিয়ে ভ্লাদিমির পুতিন নতুন যে বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চান, তার পরম্পরা সৃষ্টি করতে চান। সুইডেনের রাজনীতিবিদেরা তাদের নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছেন যে তারা যেন তাদের ভূখণ্ডে সম্ভাব্য একটা যুদ্ধের প্রস্তুতি নেন। 8 হাউসি টার্গেটে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলা। ইয়েমেনে হাউসি যোদ্ধাদের ওপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। সোমবার তারা হাউসিদের ভূগর্ভস্থ ভাণ্ডার অবস্থান এবং সেই সাথে ক্ষেপণাস্ত্র ও নজরদারি ব্যবস্থায় হামলা চালানো হয়। সর্বশেষ এই হামলায় 8টি স্থানকে টার্গেট করা হয়। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করায় এই হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করার দাবিতে হামাসের প্রতি সমর্থন প্রকাশ করে হাউসিরা লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজে আক্রমণ চালানোর কথা জানায়। তারা অন্তত 30 বার বিভিন্ন জাহাজের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করছে। তাদের হামলায় গুরুত্বপূর্ণ ওই রুটে জাহাজ চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। হাউসিরা জানিয়েছে, ইসরায়েল যখন গাজায় হামলা বন্ধ করবে তখন তারাও জাহাজগুলোকে টার্গেট করা থামিয়ে দেবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে, সোমবারের হামলায় অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডস সমর্থন দিয়েছে। এই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হাউসিদের আক্রমণের সক্ষমতা হ্রাসের জন্যই এসব স্থানে হামলা চালানো হয়েছে। সূত্র আল জাজিরা। ভেস্তে গেছে ইসরায়েলের পরিকল্পনা, ইইউ পররাষ্ট্র মন্ত্রী বিষয়ক প্রধানের ঘোষণা। মধ্যপ্রাচ্য সংঘাত অবসানের দুই রাষ্ট্র সমাধানের বিরোধিতা করায় সমালোচনার মুখে পড়েছেন দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সমালোচনায় সরব হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল সহ জোটভুক্ত একাধিক দেশের শীর্ষ কূটনীতিকেরা। বোরেল বলেন, গাজায় হামাসকে ধ্বংসের ইসরায়েলি পরিকল্পনা কাজ করছে না। ব্রাসেলসে ইইউ এর পররাষ্ট্র মন্ত্রীদের মাসিক বৈঠকের আগে গতকাল দুই রাষ্ট্র সমাধানের ওপর জোর দেন জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান। তিনি বলেন, শুধু সামরিক উপায়ে শান্তি অর্জন করতে পারবে না ইসরায়েল। এদিকে গাজার খান ইউনিসে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 190 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 340 জন। এ নিয়ে 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় 25,000
295 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 63,000 ফিলিস্তিনি। তবে এদিকে একমাত্র সমাধান দেখছে ইসরায়েল এবং ফিলিস্তিন ও গুরুত্বপূর্ণ আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন ইইউ এর পররাষ্ট্র মন্ত্রীরা। জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধানও আলাদাভাবে তাদের সঙ্গে বৈঠক করেন। তারা বলছেন একমাত্র সমাধান হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানো। খান ইউনিস হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত 65। গাজার খান ইউনিসে হাসপাতাল এবং আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 65 জন নিহত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানায় সোমবার সবচেয়ে বড় হামলাটি হয় খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াশি শহরে। সেখানকার দুটি হাসপাতালে চালানো হয় তাণ্ডব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আল খাইর হাসপাতাল। বিমান হামলার পর হাসপাতালটির ভেতরে ঢুকেও হামলা চালায় ইসরায়েলি সেনারা, আটক করে বেশ কয়েকজন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলছে খান ইউনিসের আরেকটি হাসপাতাল আল আমাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সংস্থা কর্তৃক পরিচালিত এই হাসপাতালটির কর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর পাশাপাশি বিভিন্ন শরণার্থী শিবিরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শত্রুতা ভুলে এক হচ্ছে দুই শক্তিশালী মুসলিম দেশ। নিজেদের মধ্যকার বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম বিশ্বের দুই শক্তিশালী দেশ ইরান ও পাকিস্তান। দুদেশের সরকার দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রদূত পাঠিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে বলা হয়েছে দুই দেশ নিজ নিজ রাষ্ট্রদূতকে তাদের কর্মস্থলে পাঠাবে। 26 জানুয়ারি তারা নিজেদের কর্মস্থলে ফিরবে। পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে 29 জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ইসলামাবাদ সফর করবেন। ইরান ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর ফোনালাপের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভয়ঙ্কর সন্ত্রাস চালাচ্ছে ইউক্রেন। ডোনেক্সের বাজারে হামলার নিন্দা রাশিয়ার। কিয়েভ সরকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা চালিয়ে তার বর্বরতা প্রদর্শন করে চলছে। ডোনেক্সের একটি পাবলিক মার্কেটে ভয়াবহ হামলার কথা উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন কিয়েভ সরকার তার বর্বর চেহারা প্রদর্শন করতে চেয়েছে। তারা বেসামরিক অবকাঠামোতে আঘাত করছে, মানুষ বেসামরিক নাগরিকদের উপর আঘাত করছে। তিনি জোর দিয়ে বলেন, গতকাল ডোনেক্সের একটি মার্কেট প্লেসে সংগঠিত হামলা সন্ত্রাসবাদের একটি ভয়ঙ্কর কাজ, কারণ নির্বিচারে অস্ত্র ব্যবহার করা হচ্ছে যা এই ধরনের সুযোগে হতাহতের ঘটনা ঘটায়। তিনি উল্লেখ করেছেন যে রাশিয়া এই হামলার তীব্র নিন্দা করে। অবশ্য আমাদের জনগণকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে। পেসকভ বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থাগুলো এই ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। রোববার ইউক্রেনীয় সেনাদের আর্টিলারির গোলা ডোনেক্সের বাজারে এসে পড়ে। ইউক্রেনীয় বাহিনী 152 মিলিমিটার এবং 155 মিলিমিটার আর্টিলারি সিস্টেম ব্যবহার করেছে। ডোনেক্স পিপলস রিপাবলিক প্রধান ডেনিস পুলিশিন বলেছেন, সর্বশেষ আপডেট অনুযায়ী 25 জন বেসামরিক নিহত এবং কমপক্ষে 20 জন আহত হয়েছে, যার মধ্যে 2 শিশু রয়েছে। হামলার পরপরই জাতিসংঘের রাশিয়ার প্রথম উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানোস্কি বলেছেন যে ডোনেস্কে ইউক্রেনের হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেক্ষিতে অনুরোধ করা বৈঠকে আলোচনা করা হবে। সূত্র তাস।